আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। আমি লন্ডনের বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ নিয়ে একটি বিশেষ আলোচনা করতে চাই এখন। আসলে আমি এই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু যেহেতু বাঙালি জাতির প্রত্যেকটা সদস্য যারা বাইরে আছে, আমরা চিরকালই শুনেছি যে তারা একেকটা অ্যাম্বাসেডর এবং তাদের আচরণের উপরে কিন্তু জাতীয় আচরণ নির্ভরশীল প্রবাসে। টিউলিপ যখন পদত্যাগ করে তখন কিন্তু তাকে বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশের স্থপতি মুজিবুর রহমান সাহেবের দহিত্র এভাবেই কিন্তু খবরাখবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। অর্থাৎ এটাতে বাঙালি জাতির মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। আর এই কথাটা বলছি আমি এই কারণে যে আজ থেকে অনেক বছর আগে তখন টিউলিপ একেবারে কিশোর। তো সেই সময় একটি বাংলা টিভিতে একটি তাদের একটি বাংলা অনুষ্ঠানে আমি লন্ডনের বাংলা গবেষক হিসাবে জার্মানি থেকে উপস্থিত ছিলাম। তো সেখানে আলোচনায় আমার মনে হয়েছিল যে মেয়েটি অত্যন্ত ট্যালেন্ট এবং অবশ্যই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি আমি, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমার শুধুমাত্র যে লন্ডনের টিউলিপ বা এটা নয়, বাংলাদেশেও আমি শেখ পরিবারের যে কটা লোকের সাথে পরিচয় আছে বা আলোচনা করেছি, এদের কাউকেই আমি জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে দেখিনি। এদের প্রত্যেকের কেমন যেন আ রাজতন্ত্রমূলক একটা মনোভাব এবং নিজের ভোগবিলাস সম্পর্কে চিন্তা চেতনা নিয়ে তারা ব্যস্ত থাকে। এবং প্রত্যেকে, আমি একটি লোক দেখানো যাবে না বা ওই পরিবার থেকে যারা দেশ নিয়ে ভাবে। শুধুমাত্র শেখ হাসিনার মুখে কিছু দেশ, দেশ শোনা যায়, কিন্তু তাও সেটা শুধুমাত্র আ তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার প্রেক্ষাপটই অতিমাত্রায় প্রস্ফুটিত হয়েছে তার সমস্ত আলোচনায়। দেশের কল্যাণ যদি চাইতো তাহলে শেখ পরিবারের হাতেই কিন্তু সুযোগ ছিল পুরো দেশটাকে চরমভাবে উন্নতির শেখরে নেওয়ার। এবং সেই ভুলটা আমি বহুবার বলেছি, সেই ভুলটা বঙ্গবন্ধু নিজে প্রথম করে গেছেন এবং সর্বশেষ ঘটনা ঘটিয়ে দিয়ে গেল তার মেয়ে শেখ হাসিনা। এবং এই চরম পর্যায়ে পুরো বিশ্বের কাছে একটা মানহানিকর অবস্থায় জাতিকে পৌঁছে দিল আ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী। কারণ তার এই মানি লন্ডারিং কেলেঙ্কারিটা, এটা কিন্তু বাঙালির চরিত্রের উপর আঘাত এনেছে। অর্থাৎ আমরা বাঙালিরা বিশ্বের যেখানেই থাকি না কেন আমাদের আ নজর আসলে ভালো না। আমরা আমাদের মান-সম্মান ধরে রাখতে পারি না। আমরা অর্থলিপ্সতা হয়ে যাই। এটা পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটা আসলে আমি মনে করি যে আ জাতির আত্মমর্যাদায় আঘাত করেছে এবং আসলে এটা আমাদের সবারই কিছু না কিছু ভাবা দরকার যে আমরা যারা প্রবাসে আছি তাদের প্রত্যেকের আচরণের সাথে কিন্তু বাঙালি জাতির মান মর্যাদা আ আছে বলে আমরা বলে থাকি। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা উচিত। আ যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসছি এবং বাংলাদেশী বংশোদ্ভূত বলি বাইরে, সুতরাং আমাদের সেই দিকটাকে অবশ্যই খেয়াল করা উচিত। তো যাই হোক, আমি আমি আসলে খুবই আহত হয়েছি, কারণ আ টিউলিপের উপর আমার তখন থেকেই একটা আকাঙ্ক্ষা ছিল যে না, আর এই যারা এই জাতীয় বিদেশে আছে এবং বিদেশে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা দখল করে থাকে, আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা লন্ডনে, তারা কিন্তু চাইলে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে, অনেক কিছু দিতে পারে। কিন্তু আসলে আমি এই জিনিসটা দেখিনি আমি। মানে বাংলাদেশকে দেবার জন্য বাইরে যারা আছে তারা যতটা দিতে পারে, যতটা ভালো পরামর্শ, ভালো কাজ, আ তাহলে কিন্তু দেশটা সুন্দর হতে পারে। কারণ আমাদের তো এখানে কোনো অভাব নেই, অনটন নেই এবং আমরা চাইলে কিন্তু দেশকে অনেক বেশি কিছু দিতে পারি প্রবাসীরা। আমি চেষ্টাও করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু সেই অধিকার নিয়ে বলতে পারি যে আমার পুরো জীবনের দেশ এবং জাতির কল্যাণে আমি আমার কোথাও কোনো প্রকার আমার ব্যক্তি ভাবনা, ব্যক্তি ভোগবিলাস নিয়ে আমি চিন্তা করিনি। এবং আমি আশা করব যারা বিদেশে আছি আমরা, আ আসলে আমাদের তো এ বাইরের ভোগবিলাস, টাকা-পয়সার তো অভাব কারোরই নেই। তারপরেও কেন আমরা এত লোভী হয়ে পড়ি প্রবাসী এসে, আমি বুঝতে পারি না। এবং আমি সত্যিকারে খুবই লজ্জিত হয়েছি যে টিবলিস সিদ্দিকের মতন একজন
মানুষ চাইলে দেশকে অনেক কিছু দিতে পারত, চাইলে তার মানে পুরো আত্মমর্যাদা নিয়ে গড়তে পারত। এদের এত টাকার কেন দরকার হয়, আমি এই প্রশ্নটা আমার কাছে বোধগম্য নয়। যাই হোক, আমি আশা করব আর কি যে আগামীতে আমরা যারা বিদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতা নিয়ে ক্ষমতায় রাজনীতির ক্ষমতায় থাকবো বা আছি আমেরিকা, কানাডাতে, সবাইকে অনুরোধ করব দেশটার কথা একটু ভাবতে এবং দেশের মান মর্যাদার কথা ভাবতে। অর্থই সর্বস্ব নয়, অর্থ সব কিছু করতে পারে না, অর্থ মান সম্মান কিনতে পারে না। এটা আমি বহুবার বলেছি, আবারও বললাম। যাই হোক, সবার মঙ্গল কামনা করছি এবং সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আহ্বান করে শেষ করছি। আল্লাহ হাফেজ।